হ্যালো স্টুডেন্ট, একটি ভিডিও নিয়ে আজ আমি ক্লাস 7-এর কোষে দেখি 15-র 1 থেকে 4 অবধি অঙ্ক করাবো। তোমরা সবাই আমার সঙ্গে ভিডিওটি দেখো, তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো 1 নম্বর অঙ্কটা কী বলেছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। সরল না ব্যস্ত সমানুপাত। দেখো এই অঙ্কটা বলেছে যে 2 ঘন্টায় কত কিমি পার বেগে যাচ্ছে, 13 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 13 কিমি যাচ্ছে। এই স্পিডে সে কিছুটা পথ যাচ্ছে। রবিবারেও সেই একই সময় মানে যে 2 ঘন্টা টাইমটা এখানে বলা হয়েছে, ওই 2 ঘন্টা টাইমেই সে কতটা পথ যাচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের দেখতে হবে যে কোন দিন এই শনিবার এবং রবিবারের মধ্যে কোন দিন সে বেশি পথ অতিক্রম করছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা সূত্রের মাধ্যমে করব। সূত্রের মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি অঙ্কটা আমরা করতে পারবো। দেখো সূত্রটা এখানে কি লেখা আছে দেখে নাও। সূত্রটা বলেছে যে গতিবেগ সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব সমান সমান আমরা কি পাচ্ছি, গতিবেগ ইন্টু সময়। কি করে পেলাম, এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ গতিবেগ মানেই হচ্ছে যে সময়ের সাপেক্ষে কতটা দূরত্ব সে অতিক্রম করছে, এটাই হলো গতিবেগ। তাহলে সময়ের সাপেক্ষে, তাই জন্য সময় নিচে ওপরে দূরত্ব। এবার এর নিচে কিছু নেই মানে এটাকে 1 ধরবো, তারপরে গুণাগুণি গুণ করবো, এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে এর গুণ হবে, তাহলে একের সঙ্গে যাই গুণ করো সেটাই থাকে, আর গতিবেগের সঙ্গে কি হবে, সময়ের গুণ হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখান থেকেই আমরা অঙ্কটা করতে পারবো। এই সূত্রটা বুঝতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার দেখো, এবার অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলেছে যে এখানে বলেছে না যে শনিবার সে 2 ঘন্টায় 13 কিমি পার গতিবেগে সাইকেল চালিয়ে গেল। তাহলে সে শনিবার কতটা পথ গেল কি করে বুঝবো, এই সূত্রের মাধ্যমে। এখানে আমরা তাহলে কি লিখব, যে সুতরাং শনিবারের অতিক্রান্ত দূরত্ব সমান সমান, সূত্র কি বলেছে, গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত, শনিবারের গতিবেগ বলেছে 13 কিমি পার ঘন্টা, তাহলে 13, আর সময় কত লেগেছে 2 ঘন্টা। তাহলে শনিবারে সে কতটা দূরত্ব অতিক্রম করবে, পাশের দূরত্ব সবসময় কোন এককে হয়, কিলোমিটারে। এবার 13 দুগুণে কত হয়, 26 কিমি। বুঝতে পেরেছো? তাহলে শনিবারের অতিক্রান্ত দূরত্ব হলো 26 কিমি। বুঝতে পেরেছো? এইবার আমরা রবিবারে কতটা পথ গিয়েছে সেটা দেখব। তাহলে এখানে সুতরাং চিহ্ন দিতে হবে, তারপরে লিখতে হবে রবিবারের অতিক্রান্ত দূরত্ব। রবিবারে কতটা স্পিডে গেছে, 11 কিমি পার ঘন্টা। তাহলে স্পিড হচ্ছে 11 কিমি পার ঘন্টা, মানে গতিবেগ হচ্ছে 11 কিমি পার ঘন্টা, ইন্টু সময় তো একই ছিল, সময় 2 আর 2 ঘন্টা। তাহলে পাশে কি লিখতে হবে, কিমি, দূরত্ব সবসময় কিমিতে হয়। এবার 11 দুগুণে কত হচ্ছে, 22 কিমি। তাহলে শনিবারে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, 26 কিলোমিটার, আর রবিবারে কতটা করেছে, 22 কিলোমিটার। তাহলে দেখো এবার অঙ্কে আমি যাই। অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন সে কত বেশি পথ গেল, ঠিক আছে। তাহলে কি করতে হবে, দেখো শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন সে বেশি পথ অতিক্রম করলো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শনিবারে করেছে হচ্ছে 26 কিলোমিটার, আর রবিবারে করেছে 22 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোন দিন বেশি গেছে, শনিবারে। তাহলে সুতরাং লিখতে পারি শনিবারে সে বেশি পথ অতিক্রম করেছে। ঠিক আছে, এবার কত বেশি পথ অতিক্রম করেছে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই শনিবারের যে দূরত্ব তার থেকে রবিবারের দূরত্বটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখবে 26 বিয়োগ 22,
সমান সমান 4 কিমি। উপরে লিখে দেবে যে শনিবারে পথ বেশি গেছে সমান শনিবারে পথ বেশি অতিক্রম করেছে সমান সমান এত। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? দেখে নাও ভালো করে একবার, খুব ইজি অঙ্ক, একদম সহজ। এখানে আমি সূত্রটা ধরে নিয়েছি, সূত্রের মাঝে সূত্রটাই হচ্ছে মেন। সূত্রটা মনে রাখতে হবে যে গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এইটার মাধ্যমে আমি পুরো অঙ্কটা করলাম। এবার দেখো এখানে কি বলেছে, এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাত। এবার দেখো তোমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সময় স্থির রেখে, তাহলে দেখো অঙ্কটা দেখো, যদি সময়কে আমি স্থির রাখাই, মানে সময় যদি স্থির থাকে, মানে এইভাবে আমাকে প্রকাশ করতে হবে সমস্যাটাকে গণিতের ভাষায়। তাহলে আমি লিখি সমস্যাটি গণিতের ভাষায় প্রকাশ করি। ঠিক আছে, এবার তোমাকে একদিকে কি লিখতে হবে, সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব। তাহলে একদিকে লিখতে হবে গতিবেগ, আর একদিকে লিখতে হবে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, সময় গতিবেগটা হচ্ছে কত ছিল প্রথমে, 13 কিমি পার ঘন্টা। তাহলে সে কতটা দূরত্ব যাচ্ছিল 13 কিমি পার ঘন্টায়, সে কতটা দূরত্ব যাচ্ছিল, এই যে দেখে নাও, এই যে কত দূরত্ব যাচ্ছিল, এই যে 26 কিলোমিটার। তাহলে এখানে লিখতে হবে 26। আর 11 কিমি পার ঘন্টাতে সে কতটা দূরত্ব অতিক্রম করছে, 22 কিলোমিটার। এবার দেখো, যদি গতিবেগ, সময়কে স্থির রেখে গতিবেগ কমানো যায় তাহলে দূরত্ব কি হচ্ছে, কমছে। আবার যদি গতিবেগকে বাড়ানো যায় তাহলে দূরত্বও কিন্তু বাড়ছে। তাহলে এখানে কি সমানুপাতি হবে বলো, যদি দুটোই একই হারে বাড়ে তখন আমরা কি সমানুপাতি বলি, আমরা বলি হচ্ছে সরল সমানুপাতি। আর যখন একটি বাড়ছে ও একটি কমছে তখন আমরা বলি ব্যস্ত সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এটি সরল সমানুপাতি হবে। তাহলে আমরা কি লিখব, দেখে নাও, আমরা লিখব যে যেখানে বলেছে না সে সময় স্থির রেখে গতিবেগ অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা কি লিখব, যে এখানে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সমানুপাত। সরল সমানুপাত রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক 2 দেখো, 2 অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, আমি বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাজার থেকে বাড়ির দূরত্ব 2 কিমি হয় তাহলে বাজারে যেতে আমার কম সময় লাগলো কবে এবং কত কম সময় লাগলো হিসাব করি। এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাত সেটা দেখতে হবে। এটা পরের স্টেপ, আগে প্রথম স্টেপটা ভালো করে বুঝবে যে 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গেছে সোমবার, আর মঙ্গলবার গেছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে। ঠিক আগের অঙ্কটার মতোই করতে হবে। তাহলে এখানেও আমরা সেই সূত্রটার মাধ্যমেই করতে পারবো। তাহলে দেখো সূত্রটা কি বলেছিলাম মনে আছে, তাহলে সূত্রটা হচ্ছে যে এখানে আমাদের কী বার করতে বলেছে, যে কোন দিন আমার কম সময় লেগেছে। তাহলে এখানে আগে লিখে নাও সব কিছু। এখানে বলেছে প্রয়োজনীয় দূরত্ব কত, প্রয়োজনীয় দূরত্ব সমান সমান 2 কিমি।
সমান সমান 2 কিমি। ঠিক আছে, এবার আমরা লিখব প্রয়োজনীয় সময়। সময়টা আমাদের বের করতে হবে। গতিবেগ, গতিবেগ হচ্ছে সোমবারের দিন কত গতিবেগে গেছে 12 কিমি পার ঘন্টা। তাহলে এখানে লিখবে সোমবারের গতিবেগ। সোমবারে গতিবেগ ছিল কত 12 কিমি পার ঘন্টা। আর এখানে লিখবে মঙ্গলবার গতিবেগ ছিল সমান সমান 15 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছ? এবার আমাদের মেন অঙ্কটা করতে হবে। এবার দেখো আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে কি করতে হবে, যে সোমবারে তার কতটা সময় লেগেছে। তাহলে আমি লিখব যে সোমবারের প্রয়োজনীয় সময়। সোমবারের প্রয়োজনীয় সময় কত সময় হবে? সময় সমান সমান কি সম্পর্ক? এই যে আগের অঙ্কটা দেখো, এইখানটা দেখো, সময় সমান সমান আমরা কি জানি? সময় সমান সমান হবে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, তাহলে আগে সূত্রটা আমি লিখে নিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব বাই, এই যে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এবার দেখো অতিক্রান্ত দূরত্ব কত ছিল সোমবারের? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 কিমি, কারণ দুদিনই দূরত্বটা সেম। কারণ এখানে অঙ্কে বলেছে না যে বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি, তাহলে দূরত্বটা কিন্তু দুদিনই সেম, সোমবারেও যা মঙ্গলবারেও তাই। তাহলে এখানে আমাদের 2 কিমি লিখতে হবে। আর গতিবেগটা কত? গতিবেগটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার এখানে দেখো সময়ের সব সময় কিসে হয়? ঘন্টায় হয়। এটা ঘন্টা লিখবে। এবার এটাকে আমরা মিনিটে ঘোরাবো। মিনিটে ঘোরাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করলে এটা মিনিট হয়ে যাবে। এবার এটাকে 12 দিয়ে কেটে দাও, 5 12 60, তাহলে কত হলো? 5 দুগুণে 10 মিনিট। বুঝতে পেরেছ? এবার আমরা করব মঙ্গলবার। মঙ্গলবারের প্রয়োজনীয় সময়। মঙ্গলবারের প্রয়োজনীয় সময় সমান সমান একই মানে হবে, সূত্র হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ লিখে নেবে। অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব কত? 2। আর গতিবেগ কত ছিল? মঙ্গলবারের গতিবেগ হচ্ছে 15 কিমি, 15 কিমি পার ঘন্টা। তাই জন্য এখানে 15 লিখবে আর পাশে লিখবে ঘন্টা। এবার 2/15, এটাকে মিনিটে ঘোরাতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 4 15 কত হয়? 60, পাশে মিনিট, 4 দুগুণে 8 মিনিট। এবার অঙ্কটা ভালো করে দেখো। সোমবারে তার কত সময় লেগেছে? 10 মিনিট। আর মঙ্গলবারে কত সময় লেগেছে? 8 মিনিট। তাহলে কোন দিন কম সময় লেগেছে? এখান থেকে আমরা বুঝতে পারছি কোন দিন কম সময় লেগেছে। এখান থেকে আমরা বলতে পারি যে মঙ্গলবার তার বাজার যেতে কম সময় লাগলো। তাহলে লিখবে মঙ্গলবার আমার যেতে কম সময় লাগলো। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? কত কম সময় লাগলো। তাহলে এখানে লিখবে মঙ্গলবার বাজার যেতে কম সময় লাগলো সমান সমান কত কম লাগলো সেটা কি করে বুঝবো? এই সোমবারের থেকে মঙ্গলবারের সময়টাকে বাদ দেবো। 10 আর মঙ্গলবারে লেগেছে 8 মিনিট, তাহলে 8 দিয়ে এটাকে বিয়োগ করে 2 মিনিট হচ্ছে। তার মানে কত কম সময় লাগলো? 2 মিনিট। এটাই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমাদের নেক্সট পার্টটা করতে হবে।
দেখো নেক্সট পার্টটা বলেছে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। তাহলে সম্পর্ক আমরা কি করে বার করব? তাহলে গণিতের ভাষায় প্রকাশ করতে হবে অঙ্কটা, তার জন্য তাহলে প্রথমে কি লিখবে, এখানে লিখবে হচ্ছে গণিতের ভাষায় প্রকাশ করে পাই। লেখার পর একদিকে লিখতে হবে হচ্ছে কিসের মধ্যে সম্পর্ক বলেছি আমাদের, গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়। তাহলে একদিকে লিখতে হবে গতিবেগ আর একদিকে লিখতে হবে প্রয়োজনীয় সময়। আচ্ছা, সোমবারের গতিবেগ কত ছিল? সোমবারে দেখো গতিবেগ কত ছিল, সোমবারের গতিবেগ ছিল হচ্ছে 12 কিমি পার ঘন্টা। তাহলে এখানে 12 কিমি পার ঘন্টা লিখতে হবে। আর 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে তার কত সময় লেগেছে দেখতে হবে হচ্ছে 10 মিনিট সময় লেগেছিল। 12 কিমি পার ঘন্টা গতিবেগে কত সময় লেগেছে? 10 মিনিট। এখানে 10 মিনিট, সময়টা মিনিটে। আর এখানে গতিবেগ মঙ্গলবারের গতিবেগ কত ছিল? 15 কিমি পার ঘন্টা, তার কত কম সময় লেগেছে? 8 মিনিট। এবার দেখো গতিবেগ বাড়ালে, এবার তোমরা বলো এটা কি সম্পর্ক হচ্ছে? গতিবেগ বাড়ালে সময় কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে কি সম্পর্ক? একটা বাড়ছে আর একটা কমছে, তার মানে কি সম্পর্ক? সরল না ব্যস্ত সমানুপাত? ব্যস্ত সমানুপাত, কারণ একটা বাড়ছে একটা কমছে, তাই জন্য ব্যস্ত সমানুপাত। তাই জন্য আমরা এখান থেকে কি বলতে পারি যে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের ব্যস্ত সমানুপাত রয়েছে। তাহলে আমি কি লিখলাম যে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগ ও প্রয়োজনীয় সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাত রয়েছে। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই অঙ্কটা এখানেই শেষ, এর পরের অঙ্কে যাচ্ছি। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজে লিখি। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করতে হবে। এখানে সম্পর্কটা আমাদের কি করে প্রতিষ্ঠা করব, তার জন্য একটা গল্প লিখতে হবে। গল্পটা আমি লিখছি, তোমরা দেখে নাও কিভাবে লিখতে হবে। দেখো কি লিখছি, একটি বাস একটি দূরত্বে একটি নির্দিষ্ট গতিবেগে 5 কিলোমিটার পথ অতিক্রম করে 5 কিলোমিটার পথ অতিক্রম করে 2 ঘন্টায়। আচ্ছা, এখানে 5 কিলোমিটার না লিখে আমি এখানে লিখলাম 25 কিলোমিটার। 25 কিমি পথ অতিক্রম করে 2 ঘন্টায়। তাহলে ওই একই গতিবেগে গেলে 30 কিমি পথ কত ঘন্টায় অতিক্রম করবে। বুঝতে পেরেছো? এবার এই গল্পটা আমি যেটা লিখলাম এইটাকে এবার আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করব, দেখে নাও। তাহলে দেখো একদিকে আমরা কি লিখবো, যেটা আমাদের বার করতে বলে সেটাকে সবসময় ডান দিকে লিখবো। তাহলে এখানে আমাদের বলেছে কত ঘন্টায় অতিক্রম করবে বা কত সময় অতিক্রম করবে, তাহলে সময়টা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখবো সময়টা লিখে নেব, ব্র্যাকেটে লিখবো ঘন্টা। সময়টা কিসে হয়? ঘন্টাতে। আর এখানে লেখা আছে যে অতিক্রান্ত দূরত্ব, মানে এখানে বলা আছে যে অতিক্রান্ত দূরত্ব, তাহলে একদিকে লিখবো অতিক্রান্ত দূরত্ব।
তাহলে এখানে লিখতে হবে হচ্ছে 25 কিমি পথ। 25 কিমি পথ সে কত ঘন্টায় যাচ্ছে? 2 ঘন্টায়। তাহলে ওই একই গতিবেগে 30 কিমি পথ কত ঘন্টায় যাবে? এখান থেকে আমাদের অঙ্কটা বের করতে হবে। তাহলে দেখো, আমরা জানি যে প্রয়োজনীয় সময় সমান সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই কি? গতিবেগ। এই যে এখানে আমি করেছি যে সময় সমান সমান কী হবে? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো, বা অঙ্ক করেও আমরা বের করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব যদি বাড়ে তাহলে সময় কী হবে? অতিক্রান্ত দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, কারণ দূরত্ব বেশি থাকলে সময়টাও বাড়বে। যত বেশি পথ যেতে হবে তত বেশি সময় লাগবে। তাহলে এখান থেকে বলতে পারি এটা কি সমানুপাত? এখান থেকে আমরা বলতে পারি এটি সরল সমানুপাতে রয়েছে। তাহলে আমরা লিখে দেবো একবারে, নাহলে অঙ্কটা করেও লিখতে পারি। তাহলে এখানে একবারে বের করে নেবে যে প্রয়োজনীয় সময় সমান সমান কি? প্রয়োজনীয় সময় সমান হবে হচ্ছে সময় সমান সমান হলো কি 30 কিমি পার বাই গতিবেগ। এবার গতিবেগটা তো এখানে বলা নেই, তাহলে আমরা গতিবেগটাকে একটা গতিবেগ ধরে নিলাম, বললাম 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে এখানে লিখতে হবে 5। তাহলে 5 লিখলে 5 × 6 = 30, মানে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা এইভাবে বের করতে পারো, না হলে একবারে লিখে দিতে পারো যে অতিক্রান্ত দূরত্ব বাড়লে সময়ও বাড়বে। সুতরাং এখানে লিখবে যে অতিক্রান্ত দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব ও সময়ের মধ্যে সরল সমানুপাত আছে। বুঝতে পেরেছ? এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি, মানে 1 ঘন্টায় সে কতটা দূরত্ব যাচ্ছে। তাহলে এখানে কি বের করতে বলেছে? এখানে বলেছে গতিবেগ। গতিবেগ মানে কি? প্রয়োজনীয় দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে আমরা এইভাবে বের করতে পারি, না হলে ঐকিক নিয়মেও আমরা করতে পারি। ঠিক আছে, দেখো ঐকিক নিয়মে কীভাবে করবে দেখে নাও। এখানে আমরা লিখব হচ্ছে, একদিকে লিখব সময়, আর একদিকে লিখব হচ্ছে দূরত্ব। সময়টা আমাদের কিসে দেওয়া আছে? মিনিট। আর দূরত্বটা কিসে দেওয়া আছে? কিমি। তাহলে এবার অঙ্কটা দেখি। 12 কিমি পথ যাচ্ছে কত সময়ে? 40 মিনিটে। তাহলে 40টা কোন ঘরে বসবে? সময়ের ঘরে, কারণ 40 মিনিট ওটা সময়, আর 12 কিমি ওটা দূরত্ব। বুঝতে পেরেছো? এবার বলেছে গতিবেগ ঘন্টায় কত, মানে সেই 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করছে। ঘন্টা মানে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। তাহলে 60 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে। এইবার বলো যে কি সমানুপাত হচ্ছে এটা। দেখো, সময় বাড়লে দূরত্ব কি হয়? সময় বাড়লে দূরত্ব বাড়বে। তারপরে কি সমানুপাত? সরল সমানুপাত। এখানে লিখবে সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্কে আছে। এটা এই অঙ্কটা দুইভাবেই করা যায়, অনুপাত দিয়েও করা যায়, আবার ঐকিক নিয়মে করা যায়। আমি ঐকিক নিয়মেই করে দিচ্ছি, দেখে নাও। 40 মিনিটে
পথ যায় 12 কিমি, তাহলে উইকিং নিয়মে সবসময় কী করতে হয়, 1 মিনিটে কত যায়, তাহলে 1 মিনিটে কত যাবে, 12/40 কিমি। এবার আমাদের অঙ্কে কি জানতে চাইছে, 60 মিনিটে কতটা যায়, তাহলে এখানে আমরা লিখব 60 মিনিটে পথ যায় সমান সমান 12 গুণ 60/40। এবার দেখো কাটাকুটিটা ভালো করে দেখে নাও, এই শূন্য কাটবে, আর 4 দিয়ে 12কে কাটা যায়, 3 4 12, তাহলে কত হলো, 3 আর 6 থাকছে, 3 6 18 কিমি। বুঝতে পেরেছ? এবার আমাদের উত্তরটা লিখতে হবে যে বাসের গতিবেগ ঘন্টায় কত কিমি, তাহলে লিখবে যে, দেখে নাও, বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।